সরাসরি স্ক্রিনে দেওয়া এই মুহূর্তে সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের একটা সিনের প্যাচ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাচটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। একে থেকে রয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। দেখে নাও, এর দেখে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। দেখে নাও, তারপরে রয়েছে বিয়ের দাগে রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথমটা হবে ফলস, তারপরে হবে ট্রু, তারপরটা হবে ফলস। তারপরে সি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ভালো করে দেখে নাও। তারপর ডি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম একদিকে কজ লিখতে হবে, একদিকে এফেক্ট লিখতে হবে। তারপর হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 2 × 4 = 8। 4টি দেওয়া রয়েছে, প্রশ্নের মান 2 করে। ভালো করে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এফ এ থেকে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1। তারপরে 2 থেকে রয়েছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। খুব ভালো করে তুমি কিন্তু পোয়েমের প্যাচটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ভালো করে দেখে নাও। তারপরে বি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। দেখে নাও প্রথম প্রশ্নের উত্তরটা। তারপর রয়েছে গ্রামার থেকে প্রশ্ন। 3 দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। পর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বাস্কেট। প্রথম রয়েছে সি ড্যাশ মি ইয়াস্টারডে। সি কল্ড হবে, সি কল্ড মি ইয়াস্টারডে। হি ড্যাশ ফ্রম ফিভার ফ্রম দ্য লাস্ট মন্ডে। হিজ হ্যাজ হবে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফ্রম লাস্ট মন্ডে। 5 থেকে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপরে দেখো 6 থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে তোমার 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। প্রথমটা হবে ওল্ডার, ওল্ড আছে ওল্ডার হবে। তারপরেরটা হবে তোমাদের চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। শি অবজার্ভড হার নট টু ওয়েস্ট টাইম ওয়েন শি ওয়াজ স্টাডিং। পর হচ্ছে নেক্সট মান্থ মাই ফাদার ড্যাশ গো টু দিল্লি। এটা হবে উইল হ্যাভ বিন গোয়িং। নেক্সট মান্থ মাই ফাদার উইল হ্যাভ বিন গোয়িং টু দিল্লি। পর হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 words অন পলিউশন ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। অর দিয়ে রয়েছে রাইট এ স্টোরি অন দ্য ফলোয়িং আউটলাইন। আর আরের দাগে রয়েছে ডিসক্রাইব ইন আ স্টোরি ডিসক্রাইব আ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। সেখানে পয়েন্টস দিয়ে তার ভিত্তিতে লিখতে। প্রশ্নের মান 5। প্রথমটা 6, তারপরটা 5। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে 1 বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও।